দর্শক, মধ্যরাতে স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে রয়েছে শাহবাগ, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এক পাশে শিবির শিবির বলে স্লোগান, আরেক পাশে জাতীয়তাবাদী ছাত্র বলে স্লোগান কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনারা যেমনটি দেখছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন পর্যন্ত কিন্তু ডাকসু নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু ঘোষণা করা হয়নি। তার আগে কিন্তু আমরা যেমনটি লক্ষ্য করছি যে তাদের মধ্যে একটি উন্মাদনা কাজ করছে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই কিন্তু ভোট গ্রহণ হয়েছে, সকাল ঠিক 8টা থেকে এবং ঠিক শেষ হয়েছে বিকেল 4টার পর। এবং হঠাৎ করে মধ্যরাতে আমরা যেমনটি লক্ষ্য করছি শাহবাগে উত্তাল হয়ে রয়েছে, স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে রয়েছে, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। এবং এখনো কিন্তু সিনেট ভবনে সবাই ঢাবির দিকে চেয়ে আছে কখন ফলাফল আসবে, ফলাফলের ঘোষণায় রয়েছেন সকলে। সেটিকে কেন্দ্র করে আমরা যেমনটি দেখছি শাহবাগে হঠাৎ করেই স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে রয়েছে। এক পাশে শিবির শিবির বলে স্লোগান দিচ্ছে, আরেক পাশে জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে এবং স্লোগান দিচ্ছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কে হবেন ডাকসুর এবারের ভিপি এজিএস, সেটির দিকে কিন্তু লক্ষ্য করে আছেন সাধারণ মানুষ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ইতিমধ্যে আপনারা যেমনটি দেখছেন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং অন্য পাশে রয়েছে শিবিরের নেতাকর্মীরা, তারাও কিন্তু একটু আগে স্লোগানে স্লোগানে ঠিক উত্তাল করে রেখেছে শাহবাগ। এবং অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু বেশ কঠোর অবস্থান রয়েছে, যেহেতু সিনেট ভবনে এখন পর্যন্ত সিনেট ভবন থেকে এখনো ফলাফল ঘোষণা করা হয়নি। সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান রয়েছে। বিজিবি, পুলিশ, ডিবি থেকে শুরু করে র্যাব, তাদের বিভিন্ন ইউনিট কিন্তু এখানে কাজ করছে, সকাল থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এবং শিক্ষার্থী যারা কেন্দ্রে ভোট দেওয়ার জন্য এসেছে তাদের কিন্তু আইডি কার্ড চেক করে প্রবেশ করানো হয়েছে। সেই সাথে বহিরাগতদের এখান থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ডিএমপি থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সাধারণ মানুষকে শাহবাগ এবং ঢাবি এলাকা থেকে, ঢাবি ক্যাম্পাস এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। দর্শক, আপনাদেরকে যদি ঠিক একটু দেখানোর চেষ্টা করি, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু বেশ কঠোর অবস্থান রয়েছে। এবং আমরা যেমনটি দেখছি বিভিন্ন নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে শাহবাগে ঠিক সামনে, তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন, স্লোগানে স্লোগানে ঠিক উত্তাল করে রেখেছে শাহবাগ প্রাঙ্গণ। পরিষদ
দর্শক, কে হতে যাচ্ছে আজকে ডাকসু নির্বাচনে ভিপি এবং এজিএস, সেটি দেখার জন্য কিন্তু সাধারণ মানুষের পাশাপাশি আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের ব্যক্তিরা এখানেও উপস্থিত হয়েছে এবং স্লোগানে স্লোগানে ঠিক উত্তাল করে রেখেছে ঢাবি ক্যাম্পাস এলাকা। কি হলো ভাই, কি দর্শক, আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম, এক পাশে রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের আর নেতাকর্মীরা এবং অন্য পাশে রয়েছে জামায়াত ইসলামের শিবির বলে স্লোগান দিচ্ছিলেন তাদের নেতাকর্মীরাও কিন্তু ঠিক এখানে অবস্থান রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে মধ্যরাতে শাহবাগে উত্তাল। জাতীয়তাবাদী ছাত্রদল এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা দুই পাশে অবস্থান করছেন এবং কিছুক্ষণের মধ্যে দর্শক জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই সিনেট ভবনে ইতিমধ্যেই সাংবাদিক থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু অবস্থান করছেন সিনেট ভবনে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং ইতিমধ্যেই শাহবাগে উত্তাল দেখা যাচ্ছে। দুই দলের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরাও কিন্তু আসলে এখানে অবস্থান করছেন। জামাত ইসলামের নেতাকর্মীরা রয়েছে, ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু আসলে দেখা যাচ্ছে এবং সেই সাথে কিন্তু অপর পাশে ছাত্র দলের নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগান দিয়ে জানান দিচ্ছেন আজকের এই বিপি প্রার্থী কে হবে, আসলে বিপি প্রার্থী কে হবে সেই জায়গায় কিন্তু আসলে শাহবাগে এই মুহূর্তে দেখা মধ্যরাতে কিন্তু আসলে উত্তাল অবস্থায় কিন্তু আসলে রয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে। দর্শক, কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবর সঙ্গী থাকুন। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি মধ্যরাতে ইত্তেফাকের লাইভে আপনারা দেখছেন মধ্যরাতে শাহবাগে উত্তাল। দুই দলের নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন এখানে। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারাও কিন্তু আসলে বেশ সচল রয়েছেন। কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা তারা কিন্তু আসলে দেখছেন, কঠোর নজরদারিতে রেখেছেন, কোনো বিশৃঙ্খলা যেন না ঘটে সেই জায়গায় কিন্তু তারা কিন্তু আসলে নজর রাখছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে ডাকসুর কে হবেন বিপি এবং পাশাপাশি এজিএস জিএস কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে তারা ফলাফল দিবেন এবং সেই ফলাফলকে কেন্দ্র করে কিন্তু উত্তেজনা বিরাজ করছে শাহবাগে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন ঠিক দুই পাশে শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন, শেয়ার দিন। সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন। দর্শক, এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আবারও পরবর্তী আপডেট নিয়ে যুক্ত হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।